দেখুন বন্ধুরা, কত সুন্দর করে লুচিগুলো আমি বানিয়ে নিয়েছি। আজ বানাবো আমি স্মার্ট লুচি। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব স্মার্ট লুচি কিভাবে বানাতে হয়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কি জোরে হাঁপু মারলো ইচ্ছে করে। লবণটাকে ভালো করে ময়দার সাথে মেখে নিলাম। নেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ময়দাটাকে ময়াম দিয়ে দেব। ময়াম দেওয়া হয়ে গেছে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডো করে মাখিয়ে নেব। ময়দা মাখা হয়ে গেছে, একটু শক্ত করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবারে আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। সবগুলো একই মাপে লেচি কেটে নিয়েছি। নিয়ে আমি এবারে লুচির মতন এটাকে বেলে নিচ্ছি। সবগুলো লুচি আমি একইভাবে বেলে নেব। বেশি বড় করে বেলার দরকার নেই। সব লুচি বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছুটা সস নিয়েছি, দু চামচের মতন। নিয়ে আমি তার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর সাথে মাখিয়ে নিলাম। নিয়ে একটা করে লুচি আমি ঝাঁঝরির মধ্যে হাত দিয়ে চেপে লাগিয়ে দিচ্ছি। আর যেটা ময়দা আর সস মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। দিলে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এই একইভাবে আমি সব লুচিগুলো বানিয়ে নেব। এখানে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। এখানে আমি শুধু ঘরের কিছু উপকরণ দিয়ে এটা বানাচ্ছি। আমার সবগুলো লুচি তৈরি করা হয়ে গেছে। আমি এবারে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। বেশি লাল করার কোনো দরকার নেই। এইভাবে একই রকমভাবে এইভাবেই তুলে নিতে হবে। এটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই একইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। সবগুলো লুচি এই একইভাবে আমি ভেজে নিয়েছি। কত সুন্দর ফুলেছে দেখুন। সব লুচি তৈরি হয়ে গেছে। আর আমি এই লুচির সাথে খাওয়ার জন্য বানাবো ঘুগনি। ঘুগনির জন্য এখানে আমি আগে থেকে আলু মটর সেদ্ধ করে রেখে দিয়েছি। এগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি আর টমেটো কুচি। এবারে আমি কড়াইয়ে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা ও তেজপাতা। এগুলো ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো ও পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন দিচ্ছি না, কারণ হলুদ দেওয়ার পর আদা রসুনটা দিলে আর ছিটকায় না। তাই আগে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মশলাটাকে আবারও একটু ভালো করে কষে নেব।
এবারে আমি আরও একটু অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর আগে কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার লঙ্কা গুঁড়োও দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দেবেন। এবারে আমি সেদ্ধ করা আলু ও মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটা বেশি দেওয়ার দরকার নেই, এগুলো সেদ্ধ করাই আছে। আর এখানে আমি নিয়েছি 2 চামচ বেসন। বেসনটাকে অল্প একটু জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। ঘুগনি ফুটে গেছে, এবারে আমি এই বেসন গোলা জলটা ঘুগনির মধ্যে দিয়ে দেব। আর দেব অল্প একটু চিনি। চিনি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ঘুগনিটা হয়ে গেছে, এবারে আমি ঘুগনিটাকে নামিয়ে নেব। আর বেসনটা দিলে ঘুগনিটা একদম দোকানের মতনই খেতে হয়। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এখানে ঘুগনিও তৈরি হয়ে গেছে আর লুচিও তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, একবার হলেও এই স্মার্ট লুচি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, কারণ এর ওপরটা এই ডিজাইনটা বাচ্চারা, যে কোনো বাচ্চারাই পছন্দ করে যে কোনো নতুনত্ব জিনিস খেতে। আর এখানে আমার ছেলে খেয়ে বলছে যে কেমন হয়েছে, ও খাওয়ার জন্যে বলছিল, ওকে দিয়েছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।